পদ্ম ফুল তোমরা যারা ভাবছো লাগাবে, কিন্তু এই যে এইরকম একটা পরিশ্রম করতেই হবে। অনেক বছর পর আমাদের পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটছে, রাজ্যে ফুটেছে, এবার বাড়িতে বাড়িতে ফুটবে পদ্ম ফুল। এই ডালগুলো কি করব, রাখবো কি রাখবো না, একটু কমেন্টস করে জানিও। প্রত্যেকটা ডোকায় কিন্তু আম। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রবীর, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে সুস্বাগতম আমার এই ছোট ডু ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে। ব্যাপারটা হচ্ছে আমি প্রায় 1 মাস ধরে বা 1 মাসের বেশিও হবে কোনো রকম ব্লগ করছি না। বেশিরভাগ সময় আমি এখন মিনি ব্লগই করছি, ঠিক আছে? তবে আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আর এই হচ্ছে আমার একটা ছোট্ট ছাদ বাগান। এখানে কিছু গাছ রয়েছে, জাস্ট দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে? আমি মিনি ব্লগে প্রায় আমার এই ছাদ বাগানটা একটু একটু করে শেয়ার করেছিলাম। তবে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে পদ্ম ফুল। গাছ দেখো, পদ্ম ফুলের টিউবটা যে আমাকে দিয়েছিল আমার এক বন্ধু, ঠিক আছে? দেওয়ার পর বলেছিল যে এমনি জলের মধ্যে বালতিতে রাখতে, সেই হিসেবে রেখেছি। আর দেখো কি সুন্দর সুন্দর রুট চলে আসছে এখন। দেখো কত সুন্দর হয়েছে গাছটা। এবারে এই পদ্ম ফুলের টিউবটাকে পুরোপুরি আমাকে লাগাতে হবে, ঠিক আছে? ঠিক করে আর কি বসাতে হবে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে এই গাছটা শুধুমাত্র জলেই ছিল, ঠিক আছে? আর দেখো জলে ছিল বলে কি সুন্দর হয়েছে। বাট এটা আমার প্রথম টিউব, মানে পদ্মর টিউব, প্রথমবার বাগানে লাগাবো। এর আগে কখনো লাগাইনি। দেখো গাছটা কি সুন্দর। তো গাইস দেখো পদ্মের টিউবটা কি সুন্দর হয়েছে, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর রুট দিয়েছে। এবারে এই বালতিতে যে জল রয়েছে, জলটা পুরোটাই ফেলে দিতে হবে। রয়েছে গাইস গোবর সার। গোবর সারের অবস্থা খারাপ। গাইস গোবর সার দেখো কি অবস্থা। তো গাইস দেখো পরিমাণ মতো গোবর সার দিয়ে দিয়েছি এখানে। এবার দিব মাটি। এই হচ্ছে মাটি, ঠিক আছে? এই মাটিটাও নিয়ে আসা হয়েছে, আমাদের বাড়ির আশেপাশে এইরকম মাটি নেই। মাটি গোবরটা একটু মেখে দিবি। আমি পারবো না। কেন পারবি না? গোবরটা মাখলে আমি তখন খাইতে পারবো না। যখন পদ্ম ফুল হবে, ফুটবে যখন, তখন ফুল নিতে আসবি না। তখন ফটো উঠতে আসবো। ফটো তোলা দারুণ। ফটো তুললে 10 টাকা, ঠিক আছে? যে মাটিও এখন পাওয়া যায় না, মাটিও এখন নিয়ে আসতে লাগে। কতদিন পর মাটিরও দাম হবে। সো গাইস এখানে প্রথমে গোবর সার, তারপরে মাটি দিলাম, ঠিক আছে? এবারে একটু নিম খোল দিব, জানি না এটা দেয় কি দেয় না। আর একটু দেবো হাড় গুঁড়ো, ঠিক আছে? এই হচ্ছে হাড় গুঁড়ো। এবারে এখানে জল দিয়ে পুরোটাই জল দিয়ে একটি কাদা কাদা করতে হবে, ঠিক আছে? জল দেওয়ার পর গাইস এখন করতেছি পুরোটাকে একসাথে করে দিচ্ছি, কাদা কাদা বানা দিচ্ছি। কেন কি পদ্ম ফুল তো কাদা খুব দরকার, কাদা ছাড়া তো হবে না, শুকনো জায়গায় তো হবেই না। তাই সব কিছু দেওয়ার পর এখন একটু কাদা কাদা করে নিচ্ছি। কেমন লাগতেছে দেখে বান্ডি? হ্যাঁ একদম কি বলবো, আর মাছ মারতে যায় না দিঘিতে, পুকুরে মাছ ধরবো এখানে নাকি? হ্যাঁ। এই দেখো গাইস, পদ্ম ফুল তোমরা যারা ভাবছো লাগাবে, কিন্তু এই যে এইরকম একটা পরিশ্রম করতেই হবে। আর যদি বালতি সহকারে কিনো কত গাছ, তাহলে তো করতে হবে না। আর টিউব যদি কিনে থাকো, অবশ্যই এই কাজ তোমাকে করতে হবে। হায়রে পদ্ম ফুল লাগাতে গেলে যে কত কষ্ট করতে লাগে। এই গাছটা, শুধুমাত্র এই গাছটা লাগানোর জন্য কত কষ্ট করছি আজকে। বা যখন ফুলটা হবে তখন সুন্দর লাগবে। অনেক বছর পর আমাদের পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটছে, ঠিক আছে? কমল ফুলছে, মানে বিজেপি সরকার এসেছে, সেই জন্য আর কি বাড়িতে বাড়িতে সবাই একটা করে
পদ্ম লাগাই নাও, ঠিক আছে? রাজ্যে ফুটেছে, এবার বাড়িতে বাড়িতে ফুটবে পদ্ম ফুল। আহা কি সুন্দর হয়ে গেছে নাকি? না করতে হবে? আইডিয়া নাই, আমারও তো আইডিয়া নাই, প্রথমবার লাগাচ্ছি। আমার তো মনে হচ্ছে একটু জলটা বেশি হয়ে গেছে, একটু মাটি দিই নাকি? একটু মাটি দিই। তো গাইস তোমরা দেখো তো, দেখে বলো জলটা কি বেশি হয়েছে? আমার তো মনে হয় ঠিকই আছে। মাটি দেওয়া দরকার। আমার মনে হচ্ছে একটু জলটা বেশি হয়ে গেছে, খুব পাতলা হয়ে গেছে মনে হচ্ছে কাদাটা। মাটি রেডি, ঠিক আছে? তো ওই গাছটাকে এখন লাগানোর জন্য যাব। গাছটা এখানে আছে, এখানে লাগাই দিই, তারপরে ওইদিকে নিয়ে যাবো পুকুরের মধ্যে। তো ওই কাটাচ্ছি, দেখ সাইড করতে হবে। হতে না তো, জল বেশি হয়ে গেছে সত্যি। চল, কোনো ব্যাপার না, জলটা যেহেতু বেশি হয়ে গেছে কোনো ব্যাপার না। পাতাগুলোকে সরাই, এইভাবে লাগাবো, উল্টা হয়ে যাবে না, এইভাবে লাগাই সাইড দিয়ে। হ্যাঁ, যত রুটগুলো আছে সব রুটগুলোকে ভিতরে ঢুকাই দেবো। সব রুটগুলোকে ভিতরে ঢুকাই দেবো। একটা রুট আছে এখানে, এটাকেও, এটা কোন দিকে গেছে? এদিকে গেছে, এটাকে এখানে লাগাই দিই। ঠিক আছে, এর উপরে হালকা করে এখন জল দিতে হবে। লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন এর উপরে হালকা করে জল দিলে পুরো শেষ। একটু জল নিয়ে আসি। বালতি নিয়ে পদ্ম ফুল যেহেতু ডাইরেক্ট মাটিতে দিলে মাটিতে গর্ত হয়ে যাবে, সেই জন্য হাতের উপরে দিয়ে দিচ্ছি। ফাইনালি পদ্ম লাগানো হলো। এখন 1.5 থেকে 2 মাস পর এই পদ্ম গাছে পদ্ম ফুল ফুটবে, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এটা আইডি হচ্ছে গ্রিন ক্লাউড লোটাস। সো চলো অপেক্ষা করো 2 মাস পর রেজাল্ট কি হয়। গাছটা লাগালাম আমিও জানি না রেজাল্ট কী হবে। ছোটো ছাদ বাগান, এই ছাদ বাগানে প্রথম একটাই, যদি ভালো করতে পারি, মানে যদি ফুল ভালো হয় বা গাছ ভালো হয়, তাহলে আরও অনেক আইডি আমি নিব বা বসাবো, ঠিক আছে? যে হোক, ঠিক আছে, পদ্ম লাগানোর প্রসেসটা ঠিক আছে কি না তোমরা যারা লাগিয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের কথা অনুসারে আমি গোলাপ গাছের যে 2টা রুট ছিল, ঠিক আছে, এলা ডাল, ওগুলাকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর এখানে আরও কিছু ডাল হয়েছে, আর একটা ফুলও দিয়েছে, ঠিক আছে? এই যে দেখো ফুল দিয়েছে, খুব সুন্দর ফুলটা হচ্ছে। এই ডালে কি এখানে কেটে দেবো? এইগুলা জায়গায় কি কেটে দেবো? তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এখানে ছোটো ছোটো ডাল হয়েছে, এখানেও ডাল হচ্ছে। আর এই ডালগুলো কি করব, রাখবো কি রাখবো না, একটু কমেন্টস করে জানিও, ঠিক আছে? আর এই ফুলগুলো অনেক দিন পর ফুটলো, আর সুন্দর লাগছে। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে আমগুলো দেখে, মানে ছোট ছোট আম গাছ, 2টা কলম চারা গাছ নেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি। জাস্ট দেখো আমের কড়ি কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা ডোকায় কিন্তু আম। এই আম বড় হবে কিনা জানি না, বাট দেখো এখন প্রত্যেকটা ডোকায় আম হয়েছে। এই যেখানে দেখো, এই যে এইটাও ফুল হয়েছে, এটা তো আম হবে মনে হচ্ছে। এটা হচ্ছে 12 মাসি আম, আর এটা হচ্ছে আম্রপালি। এখানে কিছু হয়নি এখনও, নতুন নতুন পাতা দিচ্ছে আর কি। এই আমগুলাকে টিকে রাখার জন্য কি করতে হবে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে বলেছিলাম আমি এই মানে ছাদ বাগানে এবারে বেগুন লাগিয়েছিলাম আমরা, বেগুনে কিন্তু অনেক ফল ছিল, এখন বেগুন ছোট ছোট হয়ে গেছে। দেখো প্রতিটা গাছে কিন্তু বেগুন রয়েছে, এই ছোট ছোট বেগুন রয়েছে এখন। এই যে এখানে দেখো বেগুন, এখানে দেখো বেগুন রয়েছে, এখানেও দেখো বেগুন রয়েছে, এখানেও আছে দেখো। সো গাইস এই ছিল আজকের ভিডিও, অনেকদিন পর ভিডিও করলাম আজকে, ব্লগ ভিডিও। প্রায় আমি এখন
মিনি ব্লগই করি। তো যাই হোক, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, বাই বাই।